মন মজানোর মন্ত্র এবং একই সাথে সুজন সখী খুব কাছাকাছি সময়ে এসেছে আপনার ইউটিউব চ্যানেলে। সুজন সখীর সাড়াটা কি একটু বেশি নাকি মন মজানোর মন্ত্রের সাড়াটা বেশি? আসলে সুজন সখী গানটা সিডি চয়েসের ইউটিউব চ্যানেল থেকে এসছে। এটা আমারই গাওয়া এবং আমারই সুর করা, আহমেদ সজীবের মিউজিক ছিল। আর এবং এটা মজার বিষয়, এই গানটা আমার ভিডিও ডিরেকশনও আমি নিজে দিয়েছি। আচ্ছা, এই প্রথমবারের মতো, এটা শখ করেই আর কি, যে কোনোদিন তো দেইনি, দেখি একটু ভিডিও ডিরেকশন দিলে চেষ্টা করে দেখি চেষ্টা করেছি। সিডি চয়েসের টিম আমাকে অনেক সহযোগিতা করেছে এবং গানটা পার্সোনালি আমার অনেক পছন্দের এবং বেশ ভালো সাড়া পাচ্ছি। আর মন মজানোর মন্ত্র, এটা তো আমার বললাম, সেটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি ওই যে বললাম যে একটার সাথে একটা, আপনার চ্যানেল থেকে আসছে, এটা সিডি চয়েস ইউটিউব চ্যানেল। এবং ওই যে আপনি যেটা বলছিলেন যে কোন দিক দিয়ে কোন গান যে রিলিজ হচ্ছে, এটা বলা মুশকিল, কম্পিটিটিভ। খুব মুশকিল। তো এখন ওই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে যত বেশি ব্যস্ত থাকবে, মানে মানুষের চোখের সামনে যে যত পৌঁছাতে পারবে, সেটাই গ্রহণ করবে মানুষ। মানে সেলফ প্রমোশনের ব্যাপারটা এখন খুব বেশি। প্রমোশনটা অনেক গুরুত্বপূর্ণ এখন, কারণ অনেক ভালো গান কিন্তু দেখা গেল যে সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না এবং সে কারণে চাপা পড়ে যাচ্ছে। এরকম অনেক গান আছে। সঙ্গীত জীবনের কতগুলো বছর হলো ভাই এখন পর্যন্ত? গান বাজনার সাথে জড়িত অনেক আগে থেকেই, কারণ আমার ফ্যামিলিতে গান বাজনা ছিল। ছোটবেলা থেকেই গান বাজনার পরিবেশে বড় হয়েছি। আর আমি মূলত আসলে প্রাতিষ্ঠানিকভাবে অনেক ছোটবেলা থেকে তবলা বাজাতাম। তো সেটা অনেক আগে থেকেই, ক্লাস 6 থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি, তবলা বাজাই স্টেজে টুকটাক। তখন অনেক ভয় পেতাম স্টেজে, অনেক বড় বড় স্টেজে তবলা বাজাতে বেশ ভয় লাগতো। কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজে বন্ধু বান্ধবের সামনে একটু গান গাইতাম, গিটার টিটার বাজিয়ে একটু চেষ্টা করতাম, গান গাওয়ার ইচ্ছা ছিল, গাইতে গায় না, কিন্তু বন্ধু বান্ধবের উৎসাহে স্কুল কলেজে স্যার ম্যাডামরা খুব উৎসাহ দিত, তুমি গান করো না কেন। তো ওইভাবেই গান করতে 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 গান করা। এবং পরবর্তীতে 2006-এ আমি দূরবীন ব্যান্ডে জয়েন করি, আমার প্রিভিয়াস ব্যান্ড শহীদ ভাইয়ের মাধ্যমে। তো দেন তারপর আস্তে আস্তে আরফিন রুমির সাথে আমরা একসাথে সাদামাটা, আমার প্রথম অ্যালবাম 2009 সালে রিলিজ হয় এবং তারপর থেকে এই পথ চলা চলছে। যদি বলে এতগুলো বছর সঙ্গীত জীবনের সবথেকে বড় প্রাপ্তিটা কি? মানুষের ভালোবাসা, এবং এটার জন্যই এই কষ্টটা করা। কারণ মানুষের ভালোবাসা, এর চাইতে বড় প্রাপ্তি কি হতে পারে? আমি যখন অনেক জায়গায় প্রোগ্রামে যাই, তখন মানুষ আমার সাথে স্টেজে গলা মিলিয়ে গান করেন, আমাকে গাইতে বলেন, আমার গানগুলো আমাকে স্টেজে গাইতে বলেন, সবাই আসছেন মানে একটু দেখার জন্য, থাকে না যে এই ফিলিংসটা, মনে তখন মনটা অনেক বড় হয়ে যায়। তখন মনে হয় যে হ্যাঁ, কিছু একটা করতে পেরেছি, কিছু একটা না, অনেক কিছু। আমি যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সত্যি কি তাই? মানে এক্স্যাক্টলি, একদম, এটা আমি একদম হলফ করে বলতে পারি। কোনো মেমোরেবল স্টেজ শোর কথা বলতে চান যেটা খুব বেশি মনে পড়ে বা আপনার কাছে মনে হচ্ছে বা একেবারে অন্যরকম, অন্য 8-10টা স্টেজ শোর তুলনায়? সুইডেনে একটা শোতে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশী আছি। আচ্ছা। সুইডেনে, তারপরে লাস্ট আমি সৌদি আরবে জেদ্দাতেও শো করেছি। তো ওখানে বাঙালি কমিউনিটি, মানে যারা মানে একদম খেটে খাওয়া মানুষ অনেকেই আছেন এরকম, বিশেষ করে সৌদিতে, তারা একটু মানে একটু ভালো একটা সময় কাটানোর জন্য গান শুনতে এসেছেন এবং আমার গান শোনার জন্য তারা অস্থির হয়েছিলেন। মানে এটা যে কি আনন্দের! এবং আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে যেরকম মাইক্রোফোন ধরি, সবাই গায়, ওখানেও তাই ছিল। একদম, আসলে গান গেয়ে একটা মানুষের মনের ভেতর পৌঁছানো সম্ভব। আরো একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে এখন। ওকে, আমি আমার প্রথম অ্যালবামের যে গানটা শোনাবো, শুনশুনে গো, শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের লেখা সুর করে, এবং এটা আরফিন রুমির কম্পোজিশন ছিল। ও বউ গো বউ, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। ও বউ গো বউ, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নাই ওর যাইবানি। ও নিতে আইলে নাই ওর যাইবানি।